রাসূল ডাকতে বলে, রে উমার, আমার পরে যদি কেউ নবী হওয়ার সম্মানিত হইতো, নবী হওয়ার যদি পদমর্যাদা থাকতো, তাহলে আমার পরে তুমি নবী হইতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল কেন নামাজের মধ্যে মুস্কি হাসি দিল, কেন রাগ করলো, কোন সূরার কত নম্বর আয়াত দ্বারা প্রমাণিত? আমি কি বলবো? কতক্ষণ না কেন বলবো? আরেকবার কোন বলবো? তারপর স্টেজ থেকে নামবো, এতে কি হবি হোক। ঠিক আছে তো নাকি বলেন? এ পাশের লোক একটু কথা বলতে পারে, ঠিক আছে নাকি বলেন? তাহলে 2 রাকাত নামাজ কটা শেষ বাবা? আবার কয় চারটে, তাহলে কি হলো? হ্যাঁ কটা? আলহামদুলিল্লাহ। আর এদের রাসূল নামাজের মধ্যে একবার রাগ করেছে, আরেকবার মুস্কি হাসিতেছে নাকি কোন? হ্যাঁ, এই 2টা কথা বলবো, তারপরে স্টেজ থেকে নামবো, এতে কি হবে ইনশাআল্লাহ নাকি বলেন? এখন চলেন তেলাওয়াতকৃত আয়াতের দিকে যাওয়া লাগবে। সকলে জবান খুলে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরেকবার বলেন বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আরেকবার একটু বলেন কষ্ট করে, আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার ভালো করে শোনেন, কোরআনের তাফসীর করতে গেলে 19টা ইলম, 19টা বিদ্যার দরকার। আমি মানুষটা যেমন ছোট আর খাটো, আমার ইলম কালামও তেমন ছোট আর খাটো। অনেক উলামা ইকরাম এই জায়গায় আছেন যাদের জুতো টানার যোগ্য আমার নাই। ভালো করে শোনেন, 19টা ইলম, যে সমস্ত ইলম মাস্ট বি জানতে হবে, এর মধ্যে 1 নম্বর হলো নজরুল কোরআন, এরপরে ইলমে লুগাত, ইলমে নাহু, ইলমে সরফ, বালাগাত, মানতিক, ফাসাহাত, নজরুল কোরআন, নসিক, মানসুখ, এই রকম 19টা ইলম বা বিদ্যার কথা জানতে হবে। প্রাণের ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনবেন, সময় বড় কম, এজন্য একটু তাড়াতাড়ি বলতেছি যাতে সময়ের মধ্যে কথাটা মেকআপ হয়ে যায়। ভালো করে শোনেন, একটু মনোযোগ দিয়ে দেন। আহারে দেখবেন তেলাওয়াত হইলো, অর্থ হইছে, তাফসীর হবে, প্রেক্ষাপট হবে, বাংলাদেশের ব্যাখ্যা আসবে, বাংলাদেশের কথা আসবে, সবগুলো এক জায়গায় হবে, খাপের খাপ, মুমতাজের বাপ। ঠিক আছে নাকি বলেন? মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক আয়াতের প্রথমে ডাকতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাফসীরে কাশফ, এদিক দেখেন, তাফসীরে কাশফের লেখক লাগে আল্লাহ পাক কোরআনের মধ্যে যত জায়গায় হরফে নেতা দ্বারা ঈমানদারদেরকে ডাক দিয়েছে, আল্লাহ পাক ঈমানদারের সম্মানে উনি কুদরতি ভাবে দাঁড়ায় যায়। বলেন না ভাই? কুদরতি ভাবে 2টা হাতটা প্রসারিত করে ডাক দে, বলে ঈমানদার, তোমাদের জায়গা অন্য জায়গায় নয়, তোমাদের স্থান আমি আল্লাহ পাকের বুকে। ঈমানদারেরা আমার বুকে আসো। ভালো করে শোনো, ঈমানদারেরা আমার বুকে আসার পরে কি করো? ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। জামতলাবাসী, আল্লাহকে ভয় করা দ্বারা আপনারা কি বুঝেন? আপনাদের এলাকায় যেমন 2 মনে বস্তার মধ্যে আলু লোড করার পরে উপরে সুরলি দিয়ে সেলাই করে দেয় লেবারেরা, তারপরে ট্রাকে তোলে। আপনি বাড়িতে দৌড় দিয়ে আপনার ছেলেকে বললেন, বেটা আব্দুর রহমান, আমার আল্লাহর ভয় লাগে, আমাকে 2 মনের বস্তার মধ্যে লোড করো, উপরে সুরলিতে সেলাই করে দাও, আমার আল্লাহর ভয় লাগে, খবরদার বের করো না। বলেন তো জামতুলি বেশি, এটা আল্লাহর সাথে ভয় করা নাকি আল্লাহর সাথে সিটারি করা? কথা কি বুঝছেন আমার? ঘরের মধ্যে ঢোকার পরে সিটকি লাগিয়ে দিলেন, কম্বলের মধ্যে ডুবকি মারলেন। আপনি এই ডুবকি মারার পরে আপনি আপনার বিবি বলতেছেন, খবরদার আমার আল্লাহর ভয় লাগে, খবরদার কম্বল থেকে যেন আমাকে বের করো না। এটা আল্লাহর সাথে ভয় করা নাকি আল্লাহর সাথে সিটারি করা? জোরে বলেন না কেন, কি করা? পানের জামতলিবাসী ভালো করে শোনেন, আল্লাহ পাকের ভয় হলো হাদ্দিম মিন হুদুদিল্লাহিল কারীম ইলাল বাইত। আল্লাহ পাক জীবন চলার জন্য মুসলমানদের যে সীমারেখা দিয়েছে, ওই সীমারেখার মধ্যে অবস্থানের নাম হলো ওয়াত্তাকুল্লাহ, মানে আল্লাহকে ভয় করা। সীমারেখা কি? ওই বিয়ে করছে বউ আর টাঙ্কি মারে শালীর সাথে। নামে চলে যাবো, 60 বারের মতো গোলাম, আমি একদম 60 বারের মতো গোলাম। এরকম টাঙ্কি মারা প্লেয়ার আছে না নাই? কথা হয় না কেন, আছে না নাই? এলাকার জামাইরা বলতে চালে হুজুর জান কালকে মরিয়া যায়। ভালো করে শোনেন, আল্লাহ পাক যেই সীমারেখা দিল, ওই সীমারেখার মধ্যে থাকতে হবে। আল্লাহ পাকের যা ভয় যার অন্তরের মধ্যে আছে, জমিরাল বেশি করে কাটবে না। আল্লাহর ভয় যার মধ্যে আছে, ওজনে কম দিবে না। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে, বিধবা ভাতার কাট নেওয়ার জন্য 5000 করে টাকা নিবে না। আল্লাহর ভয় যেই মানুষের মধ্যে থাকবে, রাস্তায় রোডের বদলে বাস দিবে না। আল্লাহর ভয় যেই মানুষের মধ্যে থাকে, দিনের ভোট রাতে করে খোদাই সুন্নাত এমপি হবে না।
আরে দুই হাত থেকে বলেন না, কেউ ঠিক করে জোরে বলেন। আল্লাহর ভয় যাই মানুষের মধ্যে থাকবে, আলী বলার নামে মিথ্যা মামলা দেবে না। আল্লাহর ভয় যাই মানুষের মধ্যে থাকবে, মাদ্রাসা মসজিদের নামে ওয়াজাতা ওয়া খয়রানমূলক কোনো কার্যক্রম করবে না। আল্লাহর ভয় যাই মানুষের মধ্যে থাকবে, আবেগ নয় বিবেক দিয়ে সে দেশ চালাবে। কথা বলেন ঠিক না বেঠি? কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। এই সমাজের চিত্রগুলো তুলে ধরা দরকার। কথা বল না কেন? ভালো করে শোনেন, আজকে টাকবিরি দিয়ে যদি পুতুমাস, একদম এই মাটিগুলো যদি পুতুমাস মানে তোলেন, তথাপিও বাংলাদেশে ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা নাই। আবেগগুলো বাদ দিয়ে বিবেক লাগান, ওয়াজগুলো শোনেন ভালো করে প্রাণের ভাইয়েরা আমার। তাহলে আল্লাহর ভয় যেটা বোঝা গেল, আল্লাহ পাক জীবন চলার জন্য যেই সীমারেখা দিল, ওই সীমারেখার মধ্যে থেকে ইবাদত করার নাম হলো ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক ডাকতে বললেন, ইমানদারেরা খালি আমি আল্লাহকে ভয় করলেই হবে না, দুই নম্বরে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, আমার রাস্তা তোমরা তালাশ করো। আজকে এই আয়াতকে কেন্দ্র করে নিয়ে বাংলাদেশের এক সাইজের বাটপার পীর আছে, এরা ব্যবসা শুরু করে দিয়ে দেয়, এটার দ্বারা নাকি পীরগিরি ব্যবসা চলে। ভালো করে শোনেন, ওলামায়ে কেরাম যারা আছেন, যদি আপনাকে আমার চাইতে বড় কেউ থাকে, অনেক আছে, সবাই বড় আমার যদি বোঝার ভুল হয় তাহলে আমি তার কাছে বুঝবো, আর তারটা যদি ভুল হয়, আমারটা যদি সঠিক হয় তাহলে আমারটা মেনে নেওয়া লাগবে। ভালো করে শোনেন, অবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যা কি আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে একটা কোরআনের একটা আয়াত অন্য আয়াত দ্বারা ব্যাখ্যা হয়, বিশ্লেষণ হয়, তাফসীর করে। ভালো করে শুনে নিন প্রাণের ভাইয়েরা আমার, এই আয়াত দ্বারা কি ব্যবসা করে? বাংলাদেশের এক সাইজের পীর আছে যাদের নামাজ নাই, রোজা নাই, ওযু, শরীয়ত, তরিকত, বিবি, বাচ্চা, অর্কের মাথার মধ্যে বাজে গেছে হলো জ্বর, ওরা গায়ের মধ্যে দেয় হলো সর, ঘমা ঘমা মোষ, দেখলে মনে হয় যেন কাটারি ধানের মোষ। মেহেরবানি করে কথা বল না কেন? ঠিক না বেঠিক জোরে বলে। এরা বলতেছে আমরা নামাজ না পড়ি কিয়ামতের ময়দানে আমাদের কোনো হিসাব লাগবে না। এরকম ভণ্ড আছে না নাই? জোরে বল তো, আছে না নাই? তখন যদি বলা হয় তো করে হিসাব হবে নাকি, তার দলিল দিয়ে তারা দলিল দেয়। কেরামিন কাতেবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। এরকম ভণ্ড আছে না নাই? আল্লাহর আউলিয়া, গরিবের বন্ধু, গরিবের নেওয়াজ, দয়ারি সিন্ধু, সেই খাজারে এই সংসারে, সেই ভণ্ডরে এই সংসারে বাবা বলার আমি পেয়েছি সুযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। দুই হাত তোলা লাগবে এখন। এখন যারা হাত তুলবে না বুঝবেন ওই গ্রুপের লোক। সবাই দেখেন তো, কে কে হাত তুলে দেখেন তো, সবাই সাথে দেখেন তো, দুই হাত তুলে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না কেন নাউজুবিল্লাহ? হক্কানি পীর দরবারে গেলে আপনি আল্লাহ পাবেন, কোরআন পাবেন, রসুল পাবেন। হক্কানি দরবার, ফুরফুরা শরীফ কর্তৃক যেগুলো দরবার আছে যাবেন, নামাজ পাবেন, রোজা পাবেন, ওযু, গোসল, শরীয়ত মানে সব পাবেন। আমার শর্ষিনা দরবারে যাবেন ক্লিয়ার, চরমনাই গেলেও ক্লিয়ার। ভালো করে শোনেন, কিন্তু যেগুলো বাটপার সিটার তারকের কাছে যাবেন না। তাহলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যা কি? ভালো করে শোনেন, এই জামতলা এলাকার মধ্যে যাদের সন্তানগুলো ডাল খায়, বাবা খায়, গামজা খায়, গামজার অপর নাম 24 সালে আসে আপডেট নাম হইল সবজি। এটা কথা কি বোঝা যায় নাকি? এদের সবজি খায় আছে লাল বোতল, সাদা বোতল, হলুদ বোতল, যশোরের কেলু, এরপরে বেলাক, এরপরে অরেঞ্জ, নানান রকমের যেগুলো ভক্কর চক্কর যেগুলো আছে। এই নিশাকুর সন্তানের বাবা যখন একদম জামতলা বাজারে আসে, ডান পাশ থেকে এক দোকানদার বলে তোমার ছেলে আমার কাছ থেকে সেদিন 2000 টাকা নিয়ে টাকা দাও। আরেকজন এসে বলে আমার কাছ থেকে সেদিন 1200 টাকা নিয়ে টাকা দাও। আরেকজন বলতে তোমার ছেলে সেদিন ওই নরসাগর পরি আসলো গামদা খায়া। কলিজার মধ্যে বড় আঘাত লাগে, বড় ব্যথা লাগে। টাকা পয়সা আছে প্রাণীর ভাইরা আমার, ওকে মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি করে দেয় বগুড়া। এদিক দেখেন বাইপাসে মানিকচর, এই মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি করে দেওয়ার পরে 3 মাস যখন থাকে, 15 দিন পর পর থেরাপি দেয়। ওরে থেরাপি দেয় যতদিন ওর পাগলামি ভালো থাকে ততদিন। ওই 3 মাস পরে মাদকাসক্ত কেন্দ্র থেকে যখন বাড়িতে নিয়ে আসে, এদিক দেখেন বাড়িতে যখন নিয়ে আসে, বাড়িতে 20 দিন থাকার পরে আবার পয়েন্টে গিয়ে গামদা খায়। কথা বল না কেন? প্রাণের ভাইয়েরা আমার, ভালো করে শোনেন, মনোযোগ দিয়ে দেন। কিন্তু আজকে এই সমস্ত
সন্তানগুলো যদি চায় যে না না, এই সমস্ত সন্তানগুলো যদি চায় আজকে জামতলা কোরআনের তাফসীর হয়, মাওলানা রায়হানুল ইসলাম সালেহি আসছে, কোরআন থেকে কথা বলতেছে, দেখি না কেন, যাই না কেন, কি বলে শুনি না কেন, এতটুকু চিন্তা নিয়ে যদি কোরআনের ময়দানে তারা আসে, আল্লাহ পাক বলতেছেন আল্লাযী জাহাদু ফিনা লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন